হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5 এর 5B বিগ বিগ এম সিমপ্লেক্স মেথডের থেকে যে অঙ্কটা সলভ করে দিব। জাস্ট সেটা হচ্ছে এটা অঙ্ক। এর আগেও কিন্তু জাস্ট 5A এর দুইটা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। ওই দুইটা ক্লাস যদি তোমরা না দেখো তাহলে কিন্তু এই মানে 5B এর অঙ্কগুলো তোমরা বুঝবা না। সো আশা করি ওইগুলো দেখে এসে তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবা যে কিভাবে এটা জাস্ট সলভ করা হয়েছে। সো লক্ষ্য করো, এখানে বলছে বিগ এম সিমপ্লেক্স মেথড পদ্ধতিতে নির্মের সমস্যাটি সমাধান করো। এখন এখানে দেখো লঘিষ্ঠকরণে অর্থাৎ মিনিমাইজে আছে, কিন্তু আমরা কি জানি এ ধরনের অঙ্ক করতে হলে অবশ্যই ম্যাক্সিমাইজে আনতে হয়, আর মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজে আনার নিয়মই হচ্ছে মাইনাস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আর এখানে দেখো তো, এখানে কিন্তু তিনটা সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে 2x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল 10, আর হচ্ছে মাইনাস 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল 6, আর x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল 6। এখন এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে জাস্ট একটা বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু এখানে মেরে রাখছি, তোমরা চাইলে বইয়ের এখানে লিখে রাখতে পারো। যদি দেখো কোনো শর্তে কি বলেছি, কোনো শর্তে যদি লেস দ্যান ইকুয়াল থাকে, লেস দ্যান ইকুয়াল থাকলে একটা এস যোগ করব, স্ল্যাশ ভেরিয়েবল একটা এস যোগ করব, আর একটা হচ্ছে কাল্পনিক, এটা আমি যোগ করব না, এটা হচ্ছে কাল্পনিক ভেরিয়েবল, আমি কি করব না, যোগ করব না বলেছি। আরেকবার বলছি, যদি লেস দ্যান ইকুয়াল থাকে, লেস দ্যান ইকুয়াল থাকলে জাস্ট একটা স্ল্যাশ ভেরিয়েবল মানে এস যোগ করব। আর যদি ইকুয়াল থাকে কোনো সমীকরণে, তাহলে একটা জাস্ট কাল্পনিক আমি যোগ করব, একটা মানে একটা কাল্পনিক যোগ করব। আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে, তাহলে একটা মাইনাস স্ল্যাশ ভেরিয়েবল যোগ মানে মাইনাস করব আর কি, আর একটা মানে কাল্পনিক অংশ যোগ করব। আবারও বলি, যদি লেস দ্যান ইকুয়াল থাকে একটা এস আনবা, আর আনবা না, শুধুমাত্র একটা এস আনবা। আর যদি ইকুয়াল থাকে শুধু একটা আনবা। আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে মাইনাস এস আনবা আর একটা আনবা। ক্লিয়ার? তোমরা কিন্তু এটা জাস্ট বইয়ের উপরে লিখে রাখবা, তাহলে মনে থাকবে। তাহলে এখন চলে আসো, আমার যে সমীকরণটা দেওয়া সেই সমীকরণে দেখো তো, শুধু এখানে কি আছে, গ্রেটার দ্যান ইকুয়াল, এটা লেস দ্যান ইকুয়াল, আর একটাও গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে এর যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে এখানে কি আছে, জেড মিনিমাইজ। জেড মিনিমাইজের মান কি কি দেওয়া আছে, যে 4x1 প্লাস 3x2। তাহলে এটাকে আমাকে কিসে আনতে হবে, ম্যাক্সিমাইজে আনতে হবে। তাহলে জেড ম্যাক্স সমান মাইনাস 4x1 মাইনাস 3x2, এটা কিন্তু আমাকে আনতে হবে। কেমন? আর দেখো শর্ত তাহলে কি দেওয়া আছে, শর্তে দেওয়া আছে হচ্ছে বই দিকে একটু লক্ষ্য করি, শর্তে হচ্ছে 2x1 প্লাস x2। এখন লক্ষ্য করো তো, বই এখানে কি দেওয়া আছে, যে গ্রেটার দ্যান ইকুয়াল। আর আমি তোমাদের কি বলেছি, গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে আমাকে কি আনতে হবে, একটা মাইনাস এস আনবো আর একটা কি আনবো, আনবো। তাহলে এখন দেখো এখানে কি লিখছি, 2x1, তাই না, 2x1 প্লাস x2, বলেছিলাম মাইনাস একটা কি নিয়ে আসবো, এস। এই মাইনাস এসটা কিন্তু আমি আনছি, এই যে মাইনাস এসটা কিন্তু আমি এখানে কি করেছি, এনেছি। তাহলে বাকি থাকে দুইটা এস অন, একটা হচ্ছে S2 আর এটাও কি 0 S3। আর বলেছিলাম কি একটা আনতে হবে, তাহলে এই যে এটা আনছি। তাহলে এখন পরবর্তীতে আবার কি করব, আর একটা 0 A2 রেখে দিব, সমান এখানে শর্তের মান কত দেওয়া ছিল, 10। তাহলে এখানে আমি কত লিখব, 10। এটা একটা শর্ত গেল। তার পরবর্তী শর্তে কি বলেছে, যে মাইনাস 3x2, তাহলে এখানে লেখো মাইনাস 3x1 প্লাস 2x2। এখানে দেখো কি আছে, গ্রেটার দ্যান ইকুয়াল, তার মানে আমি শুধুমাত্র একটা এস আনতে পারবো। তাহলে প্রথমে যেহেতু এখান থেকে এস একটা নিয়েছি, তাহলে এখানে 0 S1 দিব, পরবর্তীতে এখানে S2 দিব, এখানে কি 0 S3। এখন দেখো তো এখানে কি A1 বা A2 আনার কোনো প্রয়োজন পড়তেছে না কিন্তু, তার মানে এখানে 0 A1 প্লাস কি দিব, 0 A2 সমান এর মানটা আছে কত, 6 দিব। তোমরা কি বুঝতে পেরেছো? আর একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে x1 প্লাস হচ্ছে x2। দেখো তো এখানে কি আছে, গ্রেটার দ্যান ইকুয়াল, তার মানে এখানে কিন্তু আমার S1 আনতে হবে, মানে মাইনাস S1 আনবো আর একটা আনবো। তাহলে এখানে যেহেতু S1 এই দুইটা শেষ, তাহলে লাস্টে হবে। তাহলে এখানে 0 S1, এটা হচ্ছে প্লাস 0 S2, আর এখানে মাইনাস S3 দিব। আর এখানে কি আনতে হবে, একটা আনতে হবে। তাহলে যেহেতু প্রথমে একটা নিয়েছি, তাহলে সেকেন্ডটা দিব 0 A1, আর এখানে থাকছে কি, যে A2 সমান এর মানটা বলেছে কত, 6, দুইটাই 6।
ক্লিয়ার? তাহলে এখন এই জেড ম্যাক্সের মানটা কী করতে হবে, জেড ম্যাক্সের মানটা হচ্ছে তোমার এখানে 4x1 আছে না, 4x1 রেখে দাও, 4x1। তারপরে দেখো এখানে কী কী আছে, আমি কী কী আনছি, 0s1 আনছি আর প্লাস 0s2 আনছি, আর দুইটা মাইনাস করে আরেকটা কি 0s3 ছিল, আর দুইটা কাল্পনিক অংশ মাইনাস করেছিলাম না s1 s2, তার জন্য এখানে মাইনাস ma1 মাইনাস ma2, জাস্ট এইটু। দেখো তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছ? এখন এখানে তোমাদের অনেকের সমস্যা হইতে পারে যে স্যার এখানে তো হচ্ছে A1 A2 কয়টা করে আনতে হবে এটা তো আমরা জানি না, অনেক অঙ্কে তো আবার S1 S2 দুইটা এনেছে। এখন ওটা কোন কার উপর ভিত্তি করবে আমি তোমাদের বলি, ওটা সমীকরণের উপর ভিত্তি করবে। তোমরা দেখবা যে এই সমীকরণে যদি এখানে দুইটা সমীকরণ থাকতো, যদি আমার S1 আনার প্রয়োজন না হয় বা A1 আনার প্রয়োজন না হয়, তাহলে তখন যে পর্যন্ত আনার প্রয়োজন হবে সেই পর্যন্ত নিব, আমি কিন্তু ওর বাইরে যাব না। মানে আমার অনেক অঙ্কে কিন্তু S1 S2 নিয়েছে, S3 নেয়নি। কেন নেয়নি? কারণ ওটা আনার প্রয়োজন পড়ি নাই, তার জন্য নেয়নি। আবার অনেক অঙ্কে A1 নিয়েছে একটা, A2 নেয়নি। ওটা কেন নেয়নি? কারণ A2 আনার প্রয়োজন বোধ তারা করি নাই, জাস্ট A1 আনছে। ক্লিয়ার? তাহলে এখন আমাদের ওই যে আগের অঙ্কের মতো কাজ চলে যাইতে হবে, আগের অঙ্কে যেভাবে আমরা করেছি সেই অনুরূপভাবে। তাহলে আমাকে এখান থেকে ওই যে বক্সে চলে যাইতে হবে। কেমন? তাহলে বক্সে চলে আসো, বক্সে দেখো সিজের মান বেসিক্স। তাহলে এখানে লিখতে হবে আমাকে জেড ম্যাক্সের যে সহগগুলো আছে, জেড ম্যাক্সের সহগ কী কী পেয়েছিলাম, এই যে x1 x2 s1 s2 s3, তাহলে এগুলো লিখে দাও। x1 x2 x1 x2 s1 s2 s3 s1 s2 s3। এখন তারপরে আর কি ছিল, এই যে A1 আর A2, তাহলে সেটাও এখানে লিখে দাও। একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। তাহলে এখন কাজ হচ্ছে কি, এর সহগগুলো যা যা ছিল তাহলে সেগুলো লিখতে হবে। x1 এর সহগ -4, এটা হচ্ছে কি -3, তারপর হচ্ছে 0 0 0, তিনটা 0, এটা 0, এটা 0, এটা 0, আর এই দুইটার সহগ কি আছে -m আর -m, তাহলে সেটাও এখানে রেখে দাও যে -m, এটা হচ্ছে কি -m। এখন এখানে আমি এক্সট্রা কী কী এনেছি দেখো তো, এখানে কী কী আনছি, যে এখানে যে মানগুলো আছে, যে মানগুলোর মান আছে জাস্ট সেই মানগুলো আমাকে নিতে হবে। তাহলে এখানে কী কী মান আছে একটু লক্ষ্য করো, যে A1 এর একটা মান আছে, আর হচ্ছে S2 এর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা মান পাইছিলাম লাস্ট মাঝখানের ক্ষেত্রে, একটু লক্ষ্য করো যে S2, এই যে এটা। তাহলে এখানে A1, এখানে S2, আর এখানে কি A2, বুঝতে পারছো কি, A1 S2 A2। তাহলে সেগুলো এখানে আমাকে কি করতে হবে, বসাই দিতে হবে। তাহলে দেখো তো A1, তারপরে এখানে আর একটা মান পাইছিলাম কার, S2 আর A2, S2 আর A2। কেমন? এখন দেখো A1 এর সহগ এখানে কত দেওয়া আছে, -m, তাহলে এখানে কি লিখবো, -m। S2 এর সহগ কত দেওয়া আছে, 0, A2 এর সহগ কত দেওয়া আছে, -m। ক্লিয়ার? এখন এর যে সহগগুলো আছে ওই সহগগুলো আমার এখানে বসাই দিতে হবে। x1 এর সহগ 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা 2, এটা 1, এটা -1, এটা -1, আর এটা হচ্ছে 0 0 1 0, 0 0 1 0। দেখো তো আমি কিন্তু জাস্ট এই মানগুলো সব কী করেছি, তুলে নিয়েছি। তারপরে এর যে সহগগুলো আছে কি -3 2 0 1, তাহলে এখানে লিখে দাও -3 2 0 1, -3 2 0 1, -3 2 0 1 এ পর্যন্ত পেয়েছি। তাহলে 0 0 0, তিনটাই 0, তাহলে তিনটায় 0 দিয়ে দাও, 1 2 3। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি 1 1 0 0, 1 1 0 0, 1 1 0 0 নিয়েছি, তাহলে -1 0 0, -1 -1 0 0। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কোন মানগুলো বসাইতাম, এখানে যে মানগুলো আছে কি 10 6 6, তাহলে এই মানগুলো এখানে বসাই দাও। একটা হচ্ছে 10, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 6। আশা করি পাতানো তো তোমরা বুঝতে পারছো, তাই না?
এখন এই যে সিজে এর আগের অঙ্কগুলো যেভাবে বের করি সেটাও সেম একইভাবে বের করব। তাহলে কি করতে হবে, এর সঙ্গে এটা গুণ করতে হবে। এর সঙ্গে যদি এটা গুণ করি -2m, এটা 0 আর -m, তাহলে -2m আর -m যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে -3m। -3m এর সঙ্গে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে, তাহলে -3m আর ওই মাইনাসে মাইনাসে কি +4। তাহলে আমার এখানে কি পাচ্ছি যে -3m + 4, তাহলে এটা -3m + 4। এটা কি বের করা বুঝেছো? এটার সঙ্গে এটা যোগ করে পরে এটা মাইনাস করে দিবা। পরে দেখো এখানে -m, এটা 0, এখানে -m, তাহলে -m প্লাস -m, তাহলে কি হচ্ছে -2m। এটা বিয়োগ করতে হবে কি, তাহলে -2m প্লাস কি হচ্ছে এখানে 3, তাহলে এখানে -2m প্লাস 3। এটার সঙ্গে এটা গুণ করলে -m, এটা 0, এটাও 0, তাহলে -m এর সঙ্গে যদি আমি শূন্যকে বিয়োগ করে দেই তাহলে এখানে কি হচ্ছে m। পরেরটা 0 0 0, তাহলে এখানেও আমাকে কি থেকে যাচ্ছে 0। পরেরটা 0 0 m, তাহলে এখানে একটা m। পরেরটা দেখো -m 0 0, -m থেকে -m আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, তাহলে এখানে কি থাকে -m 0 0 0, তাহলে এখানে আমাকে কি থাকছে শুধুমাত্র -m। ক্লিয়ার? এখন দেখো এই যে মানটার ভিতর সব থেকে ছোটো মানটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখন লক্ষ্য করো তো, এর ভিতর থেকে সব থেকে ছোটো আমরা কি মাইনাস জানি, তাহলে মাইনাস বেশি আছে কোনটা, সব থেকে ছোটো এই যে 3m, আর 4ও তো ছোটো, মানে মাইনাস আছে সব থেকে বেশি 3, -3, এটা তো -2, তার মানে এর থেকে এটা বড়, তাহলে এটা, তাহলে আমার অবশ্যই এখানে কি চিহ্ন হবে, অ্যারো চিহ্ন। তাহলে এই বরাবর আমাকে কি করতে হবে, একটা অ্যারো মানে গোল বৃত্ত আকারে দিয়ে দিতে হবে। এখন কি করব, এইটা ভাগ এটা, তাহলে কত হচ্ছে 5, এটা ভাগ এটা, মাইনাস আসলে আমি কি নিতে পারবো না, কেমন, এটা ভাগ এটা করলে মাইনাস আসে, ওটা হয় না, তার জন্য নিতে পারবো না, তাহলে এখানে কি আসছে 6। এর ভিতরে ছোটো কোনটা, এটা, তাহলে এই বরাবর আমাকে গোল দিতে হবে, তাই না? গোল দিলে কত পাচ্ছি, এই যে 2 পাইতেছি কিন্তু। ক্লিয়ার? তাহলে সেম আগের নিয়মে করে যাব। তাহলে 2 এর এখানে কি আছে x1, তাহলে এখানে কি হবে x1, বাকি থাকে কি s2 আর a2। x1 এর সহগ এখানে কত -4, s2 এর সহগ এখানে 0, আর এখানে কি -m। তাহলে এখন এই লাইনটাকে কী করতে হবে, 1 করতে হবে। তাহলে 1 করতে গেলে কী করতে হবে, -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে কি থাকে 1, এখানে 2 দ্বারা ভাগ করলে 1/2, এখানে 2 দ্বারা ভাগ করলে -1/2, এখানে 2 দ্বারা ভাগ করলে 0, এখানেও কি 0, এখানে 2 দ্বারা ভাগ করলে কি 1/2, এখানে 2 দ্বারা ভাগ করলে 0, এখানে 2 দ্বারা ভাগ করলে 5। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এখন দেখো এখানে তো হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করে এই মানে মানটা পেয়েছি 1/2 -1/2 0 0। এখন এটাকে আমাকে কি বানাইতে হবে, 0 বানাতে হবে। এখন এটাকে যদি 0 বানাই তাহলে এই যে লাইনটা আছে 0 বানাইতে হলে এটা তো অথবা এটা একই করতে হবে। এখন আমি যদি এটাকে প্রত্যেকটা 3 দ্বারা গুণ করি, দেখো তো এটা একই হয়ে যাচ্ছে না, পরে যোগ করলে হয়ে যাবে। তাহলে এখন এটাকে এই যে লাইনটা, এই লাইনটাকে যদি আমি প্রত্যেকটাকে 3 দ্বারা গুণ করি তাহলে কী কী পাচ্ছে একটু লক্ষ্য করো, 3, তারপরে হচ্ছে 3/2 -3/2, এটা তো 0, এটাও 0, এটাও কি পাচ্ছি 3/2, আর এটা হচ্ছে এখানে লাস্ট পাচ্ছি কত 15, শেষের যে লাইনটা। আর এর উপরে যে এই যে মানটাকে আমি পরিবর্তন করতে হবে, এটা কি আছে -3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 0 0, এটাও 0, আর এটা হচ্ছে 6। তাহলে এই দুইটাকে এখন কি করলে 0 হয়ে যাচ্ছে, দেখো তো এটা যোগ করলে এটা কি হয়ে যাচ্ছে 0। পরে এটাটা যদি যোগ করি 3/2 যোগ 2, তাহলে এটা যদি আমরা যোগ করে দেয় তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 7/2। কারণ দেখো 3/2 + 2, তাহলে এখানে 2, তাহলে এখানে 3 + 4, তাহলে 7/2। তারপরেরটা যদি যোগ করে দেয় তাহলে হয়ে যাচ্ছে -3/2, তাহলে এটা হচ্ছে -3/2। সেম অনুরূপভাবে করে যাব। তারপর এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 3/2, তারপর এটা হচ্ছে 0, আর এটা যদি যোগ করা হয় এখানে 15 ছিল আর এখানে 6, তাহলে কি হয়ে যাচ্ছে 21। তোমরা কি বুঝতে পেরেছো? জাস্ট প্রত্যেকটা আমি কি করেছি, যোগ করেছি, করে করে এখানে বসাই দিয়েছি। এখন তারপরে দেখো এখানে 1 আছে, আর এই যে লাইনটা আমি পেয়েছি, এই লাইনটা যদি আমার এখানে মূলত এটা তো পেয়েছিলাম, তাহলে ওখান থেকে এই লাইনটা যদি বিয়োগ করে দেয় তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, যেহেতু এটাও 0 বানাইতে হবে। তাহলে 1/2 - 1, 1/2 - 1, এটা যদি করা হয় তাহলে কী হয়ে যাচ্ছে দেখো তো,
ওয়ান মাইনাস টু, তাহলে কি -1/2। তাহলে আমার এখানে কি হচ্ছে প্লাস, যেহেতু ওখানে করছিলাম মাইনাস করছিলাম, তাহলে এটা মাইনাস আর ওটা হচ্ছে প্লাস, তাহলে এটা প্লাস, তাহলে এটা মাইনাস, তাহলে এটা +1/2, তাহলে এখানে 1/2। পরেরটা দেখো, এখান থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে +1/2। পরে হচ্ছে কি জিরো, এই জিরো থেকে আমার এই যে লাইনটা জিরো, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে না, এটাও জিরো। পরেরটা হচ্ছে -1, তারপরেরটা যদি ওখান থেকে এটা বিয়োগ করা হয় তাহলে কি হয়ে যাচ্ছে -1/2, তারপরেরটা এটা থেকে 1, আর এখানে কত ছিল 6, তাহলে 6 থেকে আমার এই লাইনটা বিয়োগ করতে হবে, তাহলে এটা কত থাকছে 6 থেকে যদি আমরা জাস্ট 5 বিয়োগ করে দেয় তাহলে এখানে কত হয় 1। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমাকে এই যে এই মানটা বের করতে হবে, তাহলে এই মানটা বের করার নিয়ম কী ছিল, এটা গুণ করতে হবে, এটা গুণ করে তার এর থেকে বিয়োগ করতে হবে, তাহলে এটা -4, এটা 0, এটা 0, তাহলে -4 আর হচ্ছে -4, তাহলে এটা যদি বিয়োগ করে দেয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0। পরেরটা দেখো তো, এখানে হচ্ছে কি -4/2, তার মানে হচ্ছে 2, এটা 0, আর এটা -m/2, তার মানে আমার এখানে কি হচ্ছে একটু লক্ষ্য করো যে -4/2, তার মানে এখানে হচ্ছে -2 আর এখানে -m/2, এখান থেকে বিয়োগ করতে হবে +3, তাহলে সবগুলো যদি 2 করা হয় তাহলে -4 -m +6, তাহলে এটা কত হচ্ছে 10 -m/2, তার মানে কাটাকাটি করলে m/2 + 1, তাহলে এটা আমি পাচ্ছি কত m/2 + 1। তারপরেরটা এটার সঙ্গে এটা -4/2 -2, এটা 0, এটা -m/2, তাহলে এই দুইটা যোগ করে এখান থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে এটা হচ্ছে m/2 + 2, m/2 + 2 m। পরেরটা দেখো, এটা থেকে এটা 0, এটা থেকে এটা 0, এটা থেকে এটা 0, তাহলে ওখানে কি থেকে যায় 0। পরেরটা এটা গুণ করলে এখানে m, তারপরে এটা যদি দেখি এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, তাহলে এটা হচ্ছে 3m/2 -2, আর লাস্ট এটা তো সব জিরোই হয়ে যায়, এখানে 0। ক্লিয়ার? এখন জেডের মানটা কীভাবে বের করতে হবে লক্ষ্য করো, এর সঙ্গে এটা গুণ করতে হবে -20, এটা 0, এটা -m, তাহলে -20 আর -m, তাহলে এখানে আমি কি লিখতে পারি -m -20। এটা কিন্তু আমরা কি পেয়েছি জেডের মান। এখন এখানে দেখো এর ভিতরে সব থেকে ছোটো মান আমাকে খুঁজতে হবে, তাহলে এখন লক্ষ্য করো তো এর ভিতরে সব থেকে ছোটো মান হচ্ছে আমি পাইতেছি এই যে m/2 + 1, কারণ দেখবা এখানে এই যে মানগুলো আছে এখান থেকে -2 বিয়োগ করলে ওর থেকে বড় হয়ে যায়, এটা ওর থেকে বড় হয়ে যায়, জাস্ট এইটা থাকে, তাহলে এই বরাবর তোমরা একটা কী করবা গোল দিয়ে দিবা। এখন তাহলে দেখো তো 5/1/2 দিলে কত হয় 10, 21/7/2 দিলে এখানে কত হচ্ছে 6, আর 1/1/2 দিলে এখানে 2, তাহলে এর ভিতরে সব থেকে ছোটো কোনটা এটা, তাহলে এই বরাবর দেখো তো এই মানটা হচ্ছে না এটা, তাহলে এর এই বরাবরে কি আছে এটা লক্ষ্য করো, এই যে সোজা x2, তাহলে আমার এখানে কি হবে x2, বাকি থাকে এখানে s2 আর x1, এর সহ কি আছে দেখো তো -3, তাহলে এটা -3, এটা 0, আর এখানে -4। এখন এই লাইনটাকে 1 করতে হবে, তাহলে 1 করতে গেলে কি করব 1/2 দ্বারা ভাগ করতে হবে 1, এটাকে যদি 1/2 দ্বারা ভাগ করা হয় তাহলে কি হচ্ছে 1, এটা 0, তাহলে এখানে -1/1/2 যদি দেওয়া হয় তাহলে এখানে কি হচ্ছে -2, এটা। তারপর এটা দেখো তো লাস্ট একটা থাকে না 1, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দেয় তাহলে এখানে কি হচ্ছে -1, তাই না, এটা -1, আর শেষেরটা যদি আমরা দেখি তাহলে এটা কি হচ্ছে 2, এটা হচ্ছে। তাহলে এখন এর উপরে এটাও 0 করতে হবে, এটাও 0 করতে হবে, তাহলে সেম অনুরূপভাবে আগের যে টেকনিকে আমরা করছি এটাকে যদি 0 করতে যাই তাহলে এই যে লাইনটা লিখছি এইখান থেকে এটা করতে হবে, তাহলে আমরা প্রত্যেকটা যদি এখানে 7/2 গুণ করে দেয়, এখানে আমরা যদি লাইনটা লিখে এই যে লাইনটা পেয়েছি কী কী পেয়েছি 0
ওয়ান ওয়ান জিরো মাইনাস টু মাইনাস ওয়ান টু। ও এখানে আর একটা মান আছে, এটাও যদি আমরা হচ্ছে এখানে 1/2 দেয় তাহলে আমার এই মানটাও কত হয়ে যাচ্ছে, এখানে 2 হয়ে যাচ্ছে না, তাই এটাও এখানে 2 প্লাস 2। আর আমরা কাজ করতেছি এই যে লাইনটা নিয়ে, এই লাইনটাকে আমাকে 0 বানাতে হবে, তাই না? তাহলে এটা 0। তাহলে এটাকে যদি, এটা আছে হচ্ছে 7/2, এটা হচ্ছে -3/2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 21। তাহলে এটাকে যদি এভাবে করতে যাই, এটা 7/2 দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটাকে, তাহলে এখানে কী হয়ে যায় 7/2, এটাও 7/2, এটা 0, এটা হচ্ছে 7, তার মানে এখানে 7/2, এখানেও কি 7/2, এটাও 7/2, 2 কেটে যায়। এভাবে হিসাব করে পরে এই দুটো আমাকে বিয়োগ করতে হবে, করলে এখানে তো 0ই থেকে যায়, এটা 0 থেকে যায়, জাস্ট এই দুইটা তোমরা বিয়োগ করে দিবা। তারপরে এখান থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে -5, পরে এখান থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে এটা হচ্ছে 1, পরে জাস্ট এখান থেকে যদি এটা বিয়োগ করি তার হচ্ছে 7, এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 7/2, আর লাস্টটা বিয়োগ করলে মানে 21, আর ভাগ ওখানে এটা ছিল আমার 2, তাহলে এটাকে 7/2, 2 কেটে যায়, তাহলে 21 - 7, এটা যদি আমরা বিয়োগ করে দেয় তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 14, লাস্ট একটা পদ থেকে যায়, সেটা হচ্ছে এই যে এখানকার, এই দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে -7। এই লাইনটা পেয়েছি কিন্তু এইভাবে। অনুরূপভাবে এর উপরে যে লাইনটা আছে তাহলে এখান থেকে ওটা বের করতে হবে। তাহলে আমরা যদি একটু ভালো জায়গায় দেখি, এখানে যেহেতু 1/2 আর নিচের যে লাইনটা পেয়েছিলাম 1, তাহলে এখানে আমি প্রত্যেকটা জায়গায় 1/2 কী করে দিব, গুণ করে দিব। আর এই যে মানটা আছে তাহলে প্রত্যেকটা জায়গায় এখানে 0, পরে হচ্ছে 1/2, পরেরটা হচ্ছে কি 1/2, তারপরেরটা হচ্ছে 0, এখানে -2/2 তার মানে -1, এখানে হচ্ছে -1/2 তার মানে -1/2, এখানে 1/2 গুণ করলে যা আছে তাই, তাহলে এখানে থাকে হচ্ছে 1/2 গুণ করলে এখানে 1, এখানে 1/2 গুণ করলে এখানেও কি থাকে 1 থাকে, এই মানটা পেয়েছি। আর এর উপরে যে মানটা ছিল সেটা কি ছিল 0 0 1/2, তারপরে হচ্ছে -1/2 -1/2, 0 0 0 0 1/2 1/2, তারপর হচ্ছে 0, আর এটা হচ্ছে 5। তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করে দেয় তাহলে কি হয়েছে 0, এই দুইটা প্রত্যেকটা যদি আমরা বিয়োগ করে দেয় তাহলে এখানে হচ্ছে প্রথম পদটা আমার কী ছিল, এখানে দেখো তো 1 ছিল, তাই না? এই যে এখানে এই যে 1টা ছিল, আমরা তো এটা এখান থেকে করছি, এটা 1/2 গুণ করছি, তাহলে এটা 1, সরি এটা 1, এটা 1, তাহলে এটা গুণ করলে মানে জাস্ট বিয়োগ করে দিলে এখানে 1 থেকে যায়, এটা থেকে 0, এটা -1, এটা থেকে 0, এটা থেকে 1, জাস্ট এটা যদি মাইনাস করে দিই তাহলে এটা থেকে 0, আর এটাও মাইনাস করলে এখানে থাকে -1, আর এখানে থাকে কি 4। ক্লিয়ার? তাহলে এই মানগুলো আমার জাস্ট এখানে কি করে দিতে হবে, বসাই দিতে হবে। তাহলে আমরা কি পেয়েছি 1 0 1 0 -1 0 -1 0 -1 0 1 0 -1 4 1 0 -1, আর এখানে কি পাচ্ছি 4। এখন আমার এই যে মানটা বের করতে হবে। ক্লিয়ার? এই মানটা বের করার কি, এর সঙ্গে এটা গুণ করতে হবে, এর সঙ্গে এটা গুণ করতে হবে, এর সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে -4 এখানে, আর এই দুটোটা তো 0 হয়ে যায়, -4 থেকে আমি যদি -4 বিয়োগ করে দেয় তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে 0, এর সঙ্গে এটা গুণ করলে 0, এর সঙ্গে এটা গুণ করলে 0, এর সঙ্গে এটা গুণ করলে -3 থেকে -3 যদি বিয়োগ করে দেয় তাহলে এটাও কি হয়ে যাচ্ছে 0। পরেরটা দেখো এখানে +4, এটা 0, আর এখানে -3 +4 আর হচ্ছে 3, তাহলে এখানে 1 আর হচ্ছে 0 করলে এখানে কি থেকে যায় 1। ক্লিয়ার? তারপরেরটা দেখো 4 নম্বর, এটা 0, এটা 0, এটাও 0, তাহলে 0 আর এখানে কি থাকে 0ই থেকে যায়। তারপরেরটা দেখো তো -4 0, আর হচ্ছে 6 -4 2, তাহলে এখানে কি থেকে যায় 2 থেকে যায়। আর এখানে দেখো তো 0, এটাও 0, তাহলে এখানে হচ্ছে 3, আর ওখানে -m, তাহলে এখানে হচ্ছে m+3, তাহলে এটা হচ্ছে 4, এটা 0, এটা হচ্ছে 6, তাহলে 4 আর 6, তাহলে এখানে 2, আর ওখানে আছে -m, তাহলে এটা m - 2।
ক্লিয়ার? তাহলে জেডের মানটা কী পাচ্ছি দেখো, 4-এর সঙ্গে এটা গুণ করতে হবে, এটা 0, এটা 6, তাহলে এখানে 16 মাইনাস 16 আর মাইনাস 6, তার মানে হচ্ছে -22। ক্লিয়ার? এটার সাথে জাস্ট সবগুলো যোগ করে এটা পেয়েছি। এখন দেখো এখানে কি আর কোনো নেগেটিভ মান কি আমার আসছে? এখানে কিন্তু কোথাও কোনো নেগেটিভ মান নাই, তার মানে আমরা কি এই লাইন থেকে উত্তর পেয়ে যাচ্ছি না? এখান থেকে যে মানগুলো যেহেতু পেয়েছি কোনো নেগেটিভ মান আসেনি, তার মানে আমার এখানে আর করা লাগতেছে না। তাহলে আমি এখান থেকে কি কি মান পেয়েছি দেখো, x1 এর মান কত পেয়েছি 4, আর x2 এর মান কত পেয়েছি 2, আর জেডের মান কত পেয়েছি -2। এইগুলোই হচ্ছে উত্তর। তাহলে এখন উত্তর যখন লিখতে হবে, সরি এটা কিন্তু রাফ, আর এই যেগুলো রাফ করছে এগুলো কিন্তু রাফে রেখে দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে x1 এর মান 4, আর হচ্ছে x2 এর মান 2, আর জেড ম্যাক্সের মান কত পেয়েছি -22। এইগুলো হচ্ছে উত্তর। তাহলে এর মিনিমাইজ যে মানটা, যেহেতু এটা ম্যাক্স, তাহলে মিনিমাইজ মান যদি আমরা বের করি মাইনাস দ্বারা গুণ করতে হয়, তাহলে জেড সমান কি 22। তাহলে 3টা হচ্ছে উত্তর। আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, বা পরবর্তী কোনো অঙ্ক তোমাদের দরকার হলে সেটাও জানিও। তো সকলে ভালো থেকো।